হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি ক্লাস 12-এর যে সনেট নাম্বার 18 কবিতাটি রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে উইলিয়াম শেক্সপিয়ারের এই কবিতাটি থেকে কিছু গুরুত্বপূর্ণ S.a.q প্রশ্ন আমি তোমাদেরকে দিতে চলেছি, যেগুলো এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমাদের অন্যান্য প্রোজ এবং পোয়েট্রিগুলি থেকে ইতিমধ্যেই M.c.q এবং S.a.q প্রশ্ন এর ভিডিও দেওয়া হয়েছে, যেগুলি পরীক্ষার আসার সম্ভাবনা রয়েছে। সেগুলি তোমরা এখনও না দেখে থাকলে দেখে নাও, ডেসক্রিপশন বক্সে এই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো সনেট 18 থেকে S.a.q প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, হোয়াট উইল মেক দি বিউটি অব দি পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল? 2015 সালে প্রশ্নটা পড়েছিল। বলছে কোন জিনিসটা কবির বন্ধুর যে সৌন্দর্য সেটাকে চিরস্থায়ী করবে। তো দেখো অ্যান্সারটা, দি ইমোর্টাল লাইন্স অব দি সনেট উইল মেক দি বিউটি অব দি পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। তো এই যে ইমোর্টাল লাইনগুলো এই সনেটের, এই সনেট নাম্বার 18-এর, সেই লাইনগুলোই উইল মেক দি বিউটি অব দি পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল, কবির যে বন্ধুর সৌন্দর্য সেটাকে চিরস্থায়ী করবে। দুইয়ের দাগ, হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অফ ইন শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18? 2015 সালে এবং 2019 সালে প্রশ্নটি পড়েছিল। তো বলছে মৃত্যু কোন জিনিসটা সম্পর্কে গর্ববোধ করবে না শেক্সপিয়ার এই সনেট নাম্বার 18-এ? তো বলছে ডেথ শ্যাল নট ব্র্যাগ অ্যাবাউট টেকিং দি পোয়েটস ফ্রেন্ড ইন্টু হিজ সেড। তো বলছে ডেথ মৃত্যু শ্যাল নট ব্র্যাগ গর্ববোধ করবে না অ্যাবাউট টেকিং দি পোয়েটস ফ্রেন্ড ইন্টু হিজ সেড, যে কবির যে বন্ধু তাকে তার ছায়ার তলায় নিতে পারবে না বা নিবে বলে এই গর্ববোধটা করতে পারবে না। তিনের দাগ, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু সর্ট এ ডেট, হোয়াট ইজ মিন্ট বাই সামার্স লিজ? এই যে সামার্স লিজ কথাটা দিয়ে এই লাইনে কি বোঝানো হয়েছে? তো বলছে সামার্স লিজ মিনস দি ডিউরেশন অফ সামার। তো এই যে গ্রীষ্ম ঋতুর যে ডিউরেশনটা, সেই ডিউরেশনটা বা তার যে স্থায়িত্বকালটা সেটাকেই বোঝানো হয়েছে। চারের দাগ, হাউ ইজ দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ডিমড? 2016 সালে প্রশ্নটা পড়েছিল। বলছে এই সূর্যের যে গোল্ড কমপ্লেক্সন বা সোনালি আভাটা সেটাকে কে মলিন করে দেয়? অ্যান্সারটা দেখো, দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ইজ ডিমড বাই দি ক্লাউডস। বলছে এই যে গোল্ড কমপ্লেক্সনটা, এই সোনালি আভাটা সূর্যের, ইজ ডিমড বাই দি ক্লাউডস, মেঘের দ্বারা মলিন হয়ে যায়। পাঁচের দাগ, হোয়াট ডাজ আই অফ হেভেন রেফার টু? 2017 সালে প্রশ্নটা পড়েছিল। বলছে আই অফ হেভেন দিয়ে কোন জিনিসটাকে রেফার করা হয়েছে? তো অ্যান্সারটা দেখো, আই অফ হেভেন রেফার্স টু দি সান, এই সূর্যকে বোঝানো হয়েছে। ছয়ের দাগ, সো লং লিভস দিস, হোয়াট ইজ রেফার্ড টু বাই দি ওয়ার্ড দিস? এই দিস দ্বারা এই লাইনটিতে কি বোঝানো হয়েছে? 2017 সালে পড়েছিল প্রশ্নটা। বলছে দিস রেফার্স টু দি সনেট 18 অফ শেক্সপিয়ার, এই দিসটা বোঝানো হয়েছে শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-কে। সাতের দাগ, হাউ লং উইল দি ইয়ং ম্যান বি রিমেম্বার্ড ইন শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18? 2018 সালে প্রশ্নটা পড়েছিল। বলছে কতদিন পর্যন্ত ওই কবির যে ইয়ং বন্ধু বা এই ইয়ং ম্যান যাকে এই কবিতাতে রেফার করা হয়েছে তাকে কতদিন মনে করা হবে? অ্যান্সারটা দেখো, দি ইয়ং ম্যান উইল বি রিমেম্বার্ড সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে এবং যতদিন পর্যন্ত মানুষ চোখে দেখতে পারবে ততদিন পর্যন্ত এই ইয়ং ম্যানকে রিমেম্বার করা হবে, অর্থাৎ মনে করা হবে। আটের দাগ, হোয়াট উইল গিভ লাইফ টু দি পোয়েটস ফ্রেন্ড ইন শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18? বলছে হোয়াট উইল গিভ লাইফ, কোন জিনিসটা জীবনদান করবে টু দি পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুকে, ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18, এই সনেট নাম্বার 18-এ। তো অ্যান্সারটা দেখো, দি পোয়েম সনেট নাম্বার 18 ইটসেলফ গিভস লাইফ টু দি পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুকে জীবনদান করবে এই সনেট নাম্বার 18টাই।
নয়ের দাগ, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। 2019 সালে প্রশ্নটা পড়েছিল, বলছে এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এই কবিতাটি কি ধরনের কবিতা। অ্যান্সারটা দেখো, তো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ এ সনেট, একটি চতুষ্পদী কবিতা বা সনেট একটি। 10 দাগ, ইন হুইচ মান্থ ক্যান দি ডার্লিং বার্ডস বি সিন। 2020 সালে পড়েছিল প্রশ্নটা, বলছে কোন মাসে এই সুন্দর সুন্দর ফুলের কুঁড়িগুলোকে দেখা যায়। অ্যান্সারটা দেখো, দি ডার্লিং বার্ডস ক্যান বি সিন ইন মে, অর্থাৎ মে মাসে এরকম সুন্দর সুন্দর ফুলের কুঁড়িগুলোকে দেখা যায়। 11 দাগ, হোয়াট ডাজ দি লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন মিন। তো এই যে লাইনটা, এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে, অথবা হাউ ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন, কিভাবে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার এই জিনিসটা ডিক্লাইন হয়ে যায়, অর্থাৎ মলিন হয়ে যায়। তো অ্যান্সারটা দেখো, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন্স বাই চান্স অর বিকজ অফ নেচার্স চেঞ্জিং কোর্স, হঠাৎ করেই নষ্ট হয়ে যায় অথবা প্রকৃতির নিয়মে মলিন হয়ে যায় ধীরে ধীরে। 12 দাগ, নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও আনড্রেসড ইন হিজ সেড। তো বলছে হোয়াট ডাজ দি পোয়েট মিন বাই দি ফ্রেজ হিজ সেড। এই যে হিজ সেড কথাটা লাইনে রয়েছে, এই হিজ সেড দিয়ে কি বোঝানো হয়েছে। অ্যান্সারটা দেখো, বাই দি ফ্রেজ হিজ সেড দি পোয়েট মিনস দি শ্যাডো অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর ছায়াকে বোঝানো হয়েছে হিজ সেড এই কথাটা দিয়ে। 13 দাগ, হোয়াট ডু ইউ মিন বাই দি ফ্রেজ নেচার চেঞ্জিং কোর্স। এই নেচার চেঞ্জিং কোর্সের মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে। অ্যান্সারটা দেখো, দি ফ্রেজ নেচার চেঞ্জিং কোর্স মিনস দি ন্যাচারাল ডিকে দ্যাট টাইম ইম্পোজেস আপন এভরি আর্থলি অবজেক্ট। বলছে এই নেচার চেঞ্জিং কোর্সের যে এই যে ফ্রেজটা, এটা মানে বোঝানো হয়েছে কি, যে ন্যাচারাল ডিকে, প্রকৃতির যে ধ্বংস সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। দ্য টাইম ইম্পোজেস, যেটা টাইম চাপাই, এভরি আর্থলি অবজেক্টস, প্রতিটি প্রাকৃতিক বা প্রতিটি প্রকৃতির জিনিসের মধ্যে। 14 দাগ, হোয়াট ডু ইউ মিন বাই দি ফ্রেজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার। তো এই যে ফ্রেজটি এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এটি দিয়ে কি বোঝানো হয়েছে। তো অ্যান্সারটা দেখো, দি ফ্রেজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার মিনস দি এভরি বিউটিফুল অবজেক্টস অফ নেচার, প্রকৃতির প্রত্যেক যে সুন্দর যে জিনিস সেই জিনিসটাকে সেই জিনিসগুলোকে বোঝানো হয়েছে। 15 দাগ, হোয়াট আর দি ডিসঅ্যাডভান্টেজেস অফ দি সামার্স ডে মেনশনড ইন সনেট নাম্বার 18। তো গ্রীষ্মকালের যে ডিসঅ্যাডভান্টেজেসগুলো এই সনেট নাম্বারে উল্লেখ করা হয়েছে, সনেট নাম্বার 18-এ, সেগুলো কি কি, অথবা হোয়াট আর দি মেন ড্রব্যাকস অফ দি সামার সিজন, অর্থাৎ সামার সিজনের ড্রব্যাকগুলো কোনগুলো বা খারাপ দিকগুলো কোনগুলো। তো অ্যান্সারটা দেখো, সামার ইজ শর্ট ইন ডিউরেশন অ্যান্ড দি রাফ উইন্ডস ডেস্ট্রয় দি ডার্লিং বার্ডস। তো বলছে এই যে সামার সিজনটা বা সামার ঋতুটা, গ্রীষ্ম ঋতুটা, এটা ডিউরেশনটা সেটা হচ্ছে শর্ট, হ্যাঁ, এবং দি রাফ উইন্ডস, এবং যে দমকা হাওয়া সেগুলো কি করে, ডেস্ট্রয়, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয় দি ডার্লিং বার্ড, সুন্দর সুন্দর ফুলের কুড়িগুলো। 16 দাগ, হোয়াট ডু দি রাফ উইন্ডস ডু ইন সামার। গ্রীষ্মকালে এই দমকা হাওয়াগুলি সেগুলো কি করে। তো অ্যান্সারটা দেখো, রাফ উইন্ডস শেক দি ডার্লিং বার্ডস অফ সামার। তো গ্রীষ্মকালের যে সুন্দর সুন্দর ফুলের কুঁড়িগুলো সেগুলোকে ধ্বংস করে দেয় বা নষ্ট করে দেয়। 17 দাগ, হোয়াই ডিড নট দি পোয়েট ওয়ান্ট টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে। কবি কেন একটি গ্রীষ্ম দিনের সঙ্গে তার বন্ধুর তুলনা করতে চান না। অ্যান্সারটা দেখো, দি পোয়েট ডিড নট ওয়ান্ট টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে বিকজ হিজ ফ্রেন্ড ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান এ সামার্স ডে। তো কবি বলেছেন তিনি গ্রীষ্মের দিনের সঙ্গে তার বন্ধুর তুলনা করতে চান না, বিকজ কারণটা হচ্ছে কি না, তার বন্ধুর যে সৌন্দর্য সেটা হচ্ছে অনেক বেশি টেম্পারেট এবং অনেক বেশি লাভলি একটি গ্রীষ্মের দিনের থেকে।
18 দাগ, অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার হাউ লং উইল হিজ ফ্রেন্ড লিভ। শেক্সপিয়ারের মত অনুসারে তার যে বন্ধু সেটা কতদিন বাঁচবে। অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার হিজ ফ্রেন্ড উইল লিভ সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অ্যান্ড আইস ক্যান সি। যতদিন পর্যন্ত মানুষ জীবন্ত থাকবে বা বেঁচে থাকবে এবং যতদিন পর্যন্ত মানুষ চোখে দেখতে পাবে ততদিন পর্যন্ত তার বন্ধু বেঁচে থাকবে। 19 দাগ, হোয়াট আর দি ফেয়ার পজেশনস দ্যাট দি পোয়েটস ফ্রেন্ড ওনস। তো বলছে কোন যে ভালো জিনিসগুলো সেইগুলো কবির বন্ধু অধিকারী। অ্যান্সারটা দেখো, বলছে বিউটি অ্যান্ড ইউথ আর দি ফেয়ার পজেশনস দ্যাট দি পোয়েটস ফ্রেন্ড ওনস। অর্থাৎ বিউটি এবং ইউথ এই যে দুটো জিনিস যে পজেশনগুলো সেগুলো হচ্ছে কবির বন্ধুর দখলে রয়েছে বা কবির বন্ধু এই দুটো জিনিসের মালিক। 20 দাগ, হোয়াই ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন। বলছে এই এভরি ফেয়ার ফ্রম ফেয়ার এটা কেন মলিন হয়ে যায়। অ্যান্সারটা দেখো, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর বিকজ অফ নেচার্স চেঞ্জিং কোর্স। হঠাৎ করে নষ্ট হয়ে যায় অথবা প্রকৃতির নিয়মে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। 21 দাগ, হাউ ইজ ডেথ পার্সনিফাইড ইন সনেট নাম্বার 18। তো সনেট নাম্বার 18-এ এই মৃত্যুকে কিভাবে পার্সনিফাই করা হয়েছে। অ্যান্সারটা দেখো, ডেথ ইজ পার্সনিফাইড in sonnet number 18 as a beautiful person who forces everyone into his embrace। তো বলছে ডেথ পার্সনিফাই করা হয়েছে মৃত্যুকে অ্যাজ এ বোস্টফুল পার্সন হিসেবে, যে জোর করে সমস্ত জিনিসকে নিজের দখলে নিয়ে যায়। এরপর 22 দাগ, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি হু ইজ দি রেফার টু হেয়ার। তো এই দি দিয়ে কাকে বোঝানো হয়েছে। তো বলছে হেয়ার দি ওয়ার্ড দি রেফার্স টু দি পোয়েটস ফ্রেন্ড দি ফেয়ার ইউথ। কবির যে বন্ধু ফেয়ার ইউথ তাকেই এখানে রেফার করা হয়েছে এই দি ওয়ার্ডটা দিয়ে। তো এই 22টি প্রশ্নই দিলাম, এই 22টি প্রশ্নই তোমরা ভালো করে পড়ো, তোমাদের পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওতে। যতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।